নদী পার ভাঙন রোধে বোল্টার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী। ঘটনা সোনামুড়া মেলাঘর সড়কের ইন্দিরানগর এলাকায়। বিবরণে জানা যায়, মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর ৮ নং ওয়ার্ডের গোমতী নদীর তীরবর্তী বাসিন্দারা নদীর পার ভাঙনের রীতিমতো চিন্তিত। যে কোনো মুহূর্তে জলের স্রোতে ভেসে যেতে পারে তাদের ঘরবাড়ি। দীর্ঘদিন যাবৎ তাদের এই সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই নিরুপায় এলাকাবাসী আজ নদীর পাড়ে বোল্টার বসানোর দাবিতে সড়ক অবরোধ করে বসে। যদিও অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেলাঘর থানার ওসি, মেলাঘর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সহ প্রমুখ। কথা বলেন আধিকারিকদের সঙ্গে, তৎসঙ্গে নদীর পার ভাঙন প্রত্যক্ষ করেন এবং আগামী দিনে দ্রুত এই সমস্যার সমাধানের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ মুক্ত করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি ডিসিএম হিসেবে এখানে এসেছি। অ্যাকচুয়ালি ডিএম স্যার আমাকে বলেছেন, একটু আগে আমি একটা খবর পেয়েছিলাম যে এখানে মানে সোনামুড়া থেকে আগরতলার দিকে যে মেন রোড, সেটার মধ্যে রাস্তা ব্লকেজ আছে। তো সেটা জানতে পারলাম ওদের সঙ্গে কথা বলে। একটু আগে আমি আসার পর এখানে যারা অভিভাবকরা যারা ছিলেন বা যারা রাস্তা করেছিলেন, ওদের সঙ্গে আমি আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম যে এটা ওনাদের দীর্ঘদিনের একটা সমস্যা, দাবি আপত্তি মানে দাবি ছিল, কিন্তু সেটা এখনও পূরণ হয়নি। সেটা হচ্ছে কি, আমাদের এই মানে মেলাঘর পুর পরিষদের অন্তর্গত আমাদের ৮ নম্বর ওয়ার্ডেরই অন্তর্গত কয়েকটা ফ্যামিলি, এখানে বেশ কিছু ফ্যামিলি, তারা গোমতী নদীর তীরে ওদের বসবাস, বাড়িঘর। তো এই এখন নদীর ভাঙন রোধ করা এখানে হচ্ছে না বা যায়নি, সে কারণে নদীর মানে পাশ বাড়তে বাড়তে এটা ওদের বাড়ি পর্যন্ত এসে গেছে। এখন বাড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো এটা এর আগেও ওরা আমাদের পুর পরিষদ বা ওয়াটার রিসোর্স দপ্তরেও তারা জানিয়েছিল, কিন্তু সেটা সেক্ষেত্রে তেমন কোনো সেটা ফলপ্রসূভাবে আমরা তেমন কিছু করে উঠতে পারিনি। বিকজ এটা কারণটা হচ্ছে এমন, এটা অনেক টাকার এখানে ইনভলভমেন্ট আছে, যেটা আমাদের পুর পরিষদের পক্ষে এটা এই মুহূর্তে করা সম্ভব হবে না, এত টাকা আমাদের কাছে নেই। সেটা করতে গেলে আমাদের মানে এটা দপ্তর থেকেই, ওয়াটার রিসোর্স দপ্তর থেকে সেখানে বড় প্রজেক্ট তৈরি করে সেটাকে স্টেটকে সেখানে পাঠাতে লাগবে, এবং সেখান থেকে যদি কোনো অ্যাপ্রুভাল আসে তার কাজে সেই নিরিখে আমরা কাজ করতে পারবো। স্যার, এখন কি প্রতিশ্রুতি দিয়েছেন তাদের? এখানে প্রতিশ্রুতি বলতে কিছু না, কালকে আমাদের অনারেবল সিএম স্যার আসছেন, আমাদের এমপি স্যার আসছেন। তো ইচ্ছাগুলো তারা কালকে ওখানেও স্যারের সঙ্গে দেখা করতে পারে, যদি ওনারা চায় একটা ডেপুটেশনের মতো দিয়ে স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। আর এছাড়া আমাদের এসডিএম স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, স্যারও বলেছেন যে আজকে একটা জয়েন্ট ভিজিট আমরা করব। অলরেডি আমি এসেছি, আমাদের ওয়াটার রিসোর্স এসডিও সাহেবও আছেন, উনিও ব্যাপারটা দেখবেন। আমরা দেখার পরে ওনাদের থেকে একটা পিটিশন নেব এবং আমরা ওটার মধ্যে একটা সার্টিফিকেশন করে আমরা এসডিএম স্যারকে পাঠাবো। বাইঙ্গা বাড়িঘর যাইতে গেছে, কি বাংটাছে এই নদী, কি নদী? এই গুমতি নদী। আচ্ছা, এই নদী বাইঙ্গা মানুষের বাড়িঘর যাইতে গেছে। হ্যাঁ, মানুষ থাকার কোনো জায়গা নেই। আচ্ছা, সরকার কোনো এটা ক্ষতি কিছু করে না। আচ্ছা, আজকে এই কারণে যাইয়া আমরা এই রাস্তা অবরোধ, এরপরে আমরা রাস্তাঘাট বা আমরা সব সাইড দিয়া আমরা নাই, আমরা কিছুই নেই বলতে, বাড়ি তো নাই, নদী লয়ে দিতে গেছে। এরপরে আমরা থাকার কোনো জায়গায় নেই। এই বিষয়ে জানানো হয়েছে নি আগে কারণে? বহুতবার, একবার না 100বার তারা জানানো হয়েছে। এই জিম বন্ধ হয়েছে, এরপরে প্রতিমা দিয়েছে, বহুত মন্ত্রী মিনিস্টার আইয়া দেখে গেছে, কিছু করছে না। আমরা লাগে কাজ হয়েছে না। কতক্ষণ রাস্তা অবরোধ? আমরা আবার দ্বিতীয়বার আমরা এই অবরোধ দাঁড়াইছি। কতক্ষণ রাস্তা অবরোধ দাঁড়াইছি? কত আধা ঘন্টা হয়েছে। এখন আপনাদের অবরোধ কতক্ষণ পর্যন্ত থাকবে? আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এই জিম স্যার আইও, এই জিম স্যার আইয়া আমরা লগে কি করবো, যেটা হয় যদি আমরা বুঝি হয় তাহলে আমরা রাস্তার অবরোধ তুলে দেবো। এখন আপনারা এই জিমের অপেক্ষা আছেন? এই জিমের অবস্থা এখন অব্দি আইসি নেই কারণ? মেলাঘর থানার স্যারে সেকেন্ড স্যার মনে একজন আইসে, আগে কি কইছে না কইছে, আবার গেছে মনে হয় না আছে, মনে কইতে পারি না, কিন্তু এই জিম স্যারও আইসে। কথা, আপনারা গোমতী নদীর ভাঙনের ফলে
তৈরি হয়েছে কইছে যে এইটা বাজার তৈরি হয়েছে, কিন্তু অফিসের জায়গায় দেখা গেছে যে এটা নদীর ওই পার, যেখানে কোনো দরকার নাই, কোনো বাড়িঘর নাই, ওইখানে বোল্ডার দেওয়া হয়েছে। এটা তদন্ত স্বার্থে তদন্ত করিয়া সারণের পরে কইতে আছি, কিন্তু তারা কইছে এনে এটা বাজেট হয়েছে, কিন্তু না, এটা নদীর ওই পারে যেখানে কোনো বাড়িঘর নাই ওইখানে বোল্ডার দিয়া বোল্ডারের কাজ। কতক্ষণ থাকবে আপনাদের? এটা কি প্রশাসনিক এটা প্রশাসনিক স্তরে ডিএম আইলে যদি কথাবার্তা দিয়ে আশ্বাস দেয় তাহলে তারা ছাড়বো, আর নাইলে তো কিছু করার নাই। মানে যেখানে বোল্ডারের প্রয়োজন সেখানে দেওয়া হলো না, কিন্তু দেখা গেল যেদিকে বোল্ডারের দরকার নেই সেখানে দেওয়া হলো। এটা কি প্রশাসনিক দুর্বলতা না ইচ্ছা করে এই ব্যবস্থাটা করা হয়েছে? কেমনে কইতাম, এটা কি প্রশাসনিক দুর্বলতা না ইচ্ছা করিয়া তারে এমনি ইচ্ছা করার লাগা? এটা তো বোঝন দিতে আছে। আচ্ছা, এখানে কি স্থানীয় কোনো মানে কাউন্সিলর তারা আসছে এখানে? না, স্থানীয় কোনো কাউন্সিলর আসে নাই, কেউ নাই, এনে নেতার নেতৃত্ব কেউ নাই।